নমস্কার, জ্যোতিষশাস্ত্রী সেই সনাতন বলছি। আজকে আপনাদের বলবো অষ্টবর্গে শুক্র গ্রহের রেখাপাত সম্বন্ধে। কিভাবে অষ্টবর্গে শুক্র গ্রহের রেখাপাত করবেন সেটাই আপনাদের দেখাবো। তার আগে বলে নিচ্ছে একটা কথাটা হচ্ছে যে আমার মোবাইল নম্বর 93338287, দেখুন এখানে লেখা রয়েছে। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি, ছোট ছোটো বড় যে কোনো সমস্যা, সেটা বিবাহিক, সাংসারিক, লেখাপড়া, চাকরি, বিদ্যা, উচ্চবিদ্যা, বাস্তু, বিদেশ যাত্রা, যে কোনো সমস্যার সমাধানে এই নম্বরে ফোন করবেন। সঠিক উপায়ে সঠিক মূল্যে আপনার সমস্যার সমাধান করা যাবে, বা আপনার যে অসুবিধা আছে সেগুলো, সমস্যা যে অসুবিধা যেগুলো সেগুলো যাতে না ঘটে সেগুলো সমাধান অবশ্যই করা যায়। তাই বলে এই নয় যে ভাগ্য পরিবর্তন করা যাবে। ভাগ্য কিন্তু জ্যোতিষ পরিবর্তন করতে পারে না। আমি এটা প্রথম থেকেই বলে আসছি, এখনও বলছি, ভাগ্য কোনো জ্যোতিষের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। ভাগ্য পরিবর্তন কেউ পারবে না করতে, সে যত বড় জ্যোতিষী হোক। জ্যোতিষীরা মানুষের জীবনে ভালো মন্দ দিশাগুলো বলতে পারবে এবং তার কিছুটা সমাধান করতে পারবে, কিন্তু যেটা ভবিতব্য, যেটা জীবনে ঘটবে, সেটা কিন্তু কেউ খণ্ডাতে পারবে। আজকে তাহলে শুরু করছি আপনার এই শুক্রের অষ্টবর্গ রেখাপাতের নিয়ম। আসুন দেখুন এখানে শুক্র কোথায় আছে রাশিচক্রে। শুক্র আছে বিশেতে, তাহলে বিষ যে শুক্র অবস্থান করছে এখান থেকেই এক ধরতে হবে, প্রথম ঘর ধরতে হবে। তাহলে এবার আসুন অষ্টবর্গে, শুক্রের অষ্টবর্গে রবির রেখাপাত। দেখুন এখানে লিখে রেখেছি শুক্র অষ্টবর্গের রেখাপাতের নিয়ম হচ্ছে 52টা। প্রথমে করব রবির রেখাপাত সম্বন্ধে। রবি কোথায় লেখা আছে? 8, 11, 12। তাহলে শুক্র হচ্ছে বিষতে, তাহলে এখানে বিষ আসি। রবির নিচে বিষ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে 8, তাহলে 8-এর নিচে একটা দাগ। এই যে রবির 8-এর নিচে একটা দাগ। তারপরে কি বলছে? 11, তাহলে 8, 9, 10, 11, এইখানে একটা দাগ। আর বলছে কোথায়? 12, এই যে 12, এখানে রবির নিচে এই যে রবি আছে এখানে একটা দাগ দিতে হবে। হয়ে গেল রবির। এবার আসছি চন্দ্রে কি বলছে দেখুন লেখা আছে চন্দ্রের পাশে 1, 2, 3, 4, 5, 8, 9, 11, 12। তাহলে প্রথমে একে বিষ চন্দ্রের নিচে একটা দাগ। 2-এ চন্দ্রের নিচে একটা দাগ। 3-এ চন্দ্রের নিচে একটা দাগ। 4-এ চন্দ্রের নিচে একটা দাগ। 4-এর পর কোথায় আছে? 5-এ, এই যে 5, এখানে 5-এর চন্দ্রের নিচে এই যে চন্দ্র আছে, চন্দ্রের নিচে একটা দাগ। তারপরে বলছে 8, 5-এর পর 6, 7, 8, 8-এ এটা যদি 5 হয়, 1, 2, 3, 4, 5, এটা 5 নয়, এখানে ভুল করে দাগ দেওয়া হয়ে গেল। আপনাদের দেখাচ্ছি জায়গাটা, এটা হবে না। চন্দ্র কোথায় গেল? চন্দ্র জায়গা এটা বাদ, এটা হবে না। এইখানে 5, এইখানে চন্দ্রের নিচে একটা দাগ। তাহলে 1, 2, 3, 4, 5। তারপরে কি বলছে? 8, 6, 7, 8, এখানে চন্দ্রের নিচে একটা দাগ। যেহেতু চন্দ্রের অষ্টবর্গ হচ্ছে রেখাপাত, শুক্রের অষ্টবর্গে চন্দ্রের রেখাপাত। এবার বলছে 9, তাহলে 9 এখানে চন্দ্রের নিচে একটা দাগ। এবার বলছে 11, 10, 11, চন্দ্রের নিচে একটা দাগ। বলছে 12, 12-তে চন্দ্রের নিচে একটা দাগ। এরকমভাবে করতে হবে। এবার আসছি চন্দ্রের পাশে মঙ্গলে কোথায় বলছে দেখুন 3, 6, 9, 11, 12। তাহলে এইটা যদি 1 হয় বিষ, 2, 3, 3-এ বলেছে মঙ্গলের নিচে, এই যে মঙ্গলের নিচে তাহলে একটা দাগ দিলাম।
চারে বলছে যে 4, মঙ্গলের নিচে একটা দাগ। 4-এর পর 5, 6, 6 মঙ্গলের নিচে একটা দাগ, এই 6। তারপরে বলছে 6-এর পর হচ্ছে 9, 6, 7, 8, 9, 9 মঙ্গলের নিচে একটা দাগ, এই দেখুন মঙ্গলের নিচে একটা দাগ। আর বলছে 11, 10, 11, 11 মঙ্গলের নিচে একটা দাগ, 12তে মঙ্গলের নিচে একটা দাগ। এই হচ্ছে মঙ্গলের হয়ে গেল, শুক্রের অষ্টবর্গে মঙ্গলের রেখাপাত। এবার হচ্ছে বুধের রেখাপাত। বুধ কোথায় বলছে? 3, 5, 6, 9, 11। তাহলে বিশ্ব যদি 1 হয়, 2, 3, তাই 3-এ হচ্ছে বুধের নিচে একটা দাগ। 3-এর পর কি বলছে? 5, তাহলে 4, 5, এখানে বুধের নিচে একটা দাগ দিতে হবে। বুধ কোথায়? এই যে বুধের নিচে তাহলে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 5-এর পর হচ্ছে 6, 6 বুধের নিচে একটা দাগ দিতে হবে। এখন বুধের নিচে একটা দাগ দিল। এবার বলছে 9, তাহলে 6, 7, 8, 9, এটা হবে, এটা হচ্ছে 7, 8, 9, এটা হবে 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 বলছে একটা দাগ বুধের নিচে। এটা হচ্ছে বুধের নিচে একটা দাগ দিচ্ছে। আর কোথায় বলছে? 11, 10, 11, 11তে বুধের নিচে একটা দাগ হয়ে গেল। এবার আসছে বৃহস্পতি। 5, 8, 9, 10, 11, দেখুন 5, 8, 9, 10, 11 বৃহস্পতি। তাহলে 5, এটা যদি বিশ্ব 1 হলে 1, 2, 3, 4, 5, 5-এ বৃহস্পতি কোথায় আছে? এইখানে আছে। বৃহস্পতির নিচে একটা দাগ দিয়ে দিই। 5-এর পর বলছে 8, তাহলে 5, 6, 7, 8, 8-এ বৃহস্পতির নিচে একটা দাগ। আর কোথায় বলছে? 9, মানে এটা 9, বৃহস্পতির নিচে একটা দাগ। তারপরে কি বলছে? 10, এইটা 10, এটা যদি 9 হয়, এটা 10, এই বৃহস্পতির নিচে একটা দাগ। তারপরে কি বলছে? 11 নম্বর, এটা বৃহস্পতি কোথায় আছে? এই যে বৃহস্পতির নিচে একটা দাগ। এটা হচ্ছে বৃহস্পতির হলো, শুক্রের অষ্টবর্গে বৃহস্পতি। এবার হচ্ছে শুক্র নিজের অষ্টবর্গে নিজে রেখাপাতের নিয়ম। তাহলে প্রথমে বলছে 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, তাহলে 1 এটা, তাহলে শুক্রের নিচে একটা রেখাপাত হবে। এই যে শুক্রের নিচে একটা রেখাপাত দিলাম। তারপরে বলছে 2, 2-এ শুক্রের নিচে একটা রেখাপাত। তারপরে বলছে 3, 3-এ শুক্রের নিচে, এই যে শুক্রের নিচে একটা রেখাপাত। 4-এ বলছে 4 নম্বর দিতে বলছে, এই যে 4-এ শুক্রের নিচে একটা রেখাপাত। 5-এ শুক্রের নিচে, এই শুক্রের নিচে একটা রেখাপাত করলাম। আর কোথায় বলছে? 8, 9, 10, 11, তাহলে এটা যদি 5 হয়, 6, 7, 8, এই 8-এ দিতে বলেছে একটা শুক্রের নিচে, এই যে শুক্রের নিচে একটা, এই যে 8 হচ্ছে শুক্রের নিচে একটা দিচ্ছি ধনু। 9-এ দিতে বলেছে শুক্রের নিচে একটা। আর কোথায় বলেছে? 10-এ, এইটা 10, 10-এ শুক্রের নিচে, এই শুক্রের নিচে একটা দেখলাম। আর হচ্ছে 11, এটা হচ্ছে 11 শুক্রের নিচে একটা দাগ দিলাম। হয়ে গেল শুক্রের অষ্টবর্গে সুদের রেখাপাতের নিয়ম হয়ে গেল। এবার আসছি শনির রেখাপাত। এই দেখুন এখানে লিখে রেখেছি আগে থেকে, 3, 4, 5, 8, 9, 10, 11, তাহলে 3 থেকে শুরু। বিশ্ব হচ্ছে 1, এটা 2, এটা 3, তাহলে 3-এ শনির নিচে একটা রেখাপাত। আর কি বলছে? 4 এইখানে শনির নিচে একটা রেখাপাত। 4-এর পর বলছে 5, এখানে শনির নিচে একটা রেখাপাত। 5-এর পরে সোজা চলে আসছে 8, এই 6, 7, 8, এখানে শনির নিচে একটা রেখাপাত, এইটা একটা রেখাপাত। আর কি বলছে? 8-এর পর 9, এখানে শনির নিচে একটা রেখাপাত। 10-এ শনির নিচে একটা রেখাপাত। 11 শনির নিচে একটা রেখাপাত হয়ে গেল। দেখুন এবার আসছি লগ্ন। এই দেখুন লগ্ন কি বলছে? 1, 2, 3,
4, 5, 8, 9, 11। এই দেখুন এতে লেখা আছে। তাহলে এই যে যেহেতু শুক্র বিষে আছে, তাহলে লগ্নের নিচে একটা রেখাপাত। এই যে লগ্ন, যেহেতু লগ্নে রেখাপাত হচ্ছে। 2, এখানে লগ্ন 2 কোথায় আছে? লগ্ন এই যে একটা রেখাপাত। আর হচ্ছে 3, এখানে লগ্ন কোথায় আছে? এই যে লগ্নের নিচে একটা রেখাপাত। আর কোথায় বলে 4, 3 এটা 3 এই লগ্নের নিচে একটা রেখাপাত, আর 4 লগ্নের নিচে একটা রেখাপাত। তারপরে কি বলছে? 5, এই 5 লগ্নের নিচে একটা রেখাপাত। এই একটা রেখাপাত দিলাম লগ্ন। তারপরে কি বলছে? 8, 6, 7, 8, এই 8 লগ্নের নিচে একটা রেখাপাত হবে। এই দেখুন 8 লগ্নের নিচে একটা রেখাপাত, 9 লগ্নের নিচে একটা রেখাপাত, আর হচ্ছে 11তে বলছে লগ্নের নিচে একটা রেখাপাত। তাহলে এটা 9, এটা 10, 11 লগ্নের নিচে দেখুন একটা রেখাপাত করলাম। এইটা হলো শুক্রের রেখাপাতের নিয়ম। 52টি রেখা আমি এখানে দিলাম আর কি। এই 52টা রেখা স্থাপন হয়ে গেল। আর বাকি রইল শনি এবং লগ্নে। এগুলো হয়ে যাওয়ার পর আমি এই রেখাগুলো কাউন্ট করে বা সমষ্টি করব বা যোগ করব। একজনা কটা করে রেখা একটা রাশিতে আছে। তারপরে সেই যোগফল আবার সবার যোগফল একটা করব। তারপরে আপনাদের জানাবো যে কিভাবে অষ্টবর্গের বিচার করা হয়, মানে ফলাফল বিচার। এই অষ্টবর্গের ফলাফল বিচার কিন্তু খুবই ভালো, এবং জ্যোতিষশাস্ত্রে এই অষ্টবর্গের ফলাফল কিন্তু খুবভাবে মিলে যায়, খুব দারুণ মিলে যায়। আমি যতগুলো জ্যোতিষ চার্টে অষ্টবর্গর সঙ্গে মিলিয়ে করেছি, মোটামুটি 75 থেকে 80% কিন্তু মিলে গেছে। 100% মিলানোর ক্ষমতা আমার নেই, কারণ 75-80% মিলানো মানেই অনেক জীবনে। বাদ বাকি 20 বা 25% বাকি থাকে, সেগুলো মিলানো সম্ভব নয়। সেটা ভগবান ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। যাই হোক, বুঝতে পারলেন কীরমভাবে অষ্টবর্গে রেখাপাত করতে হয়। এতদিন আগে দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। আর 2টো বাকি আছে, শনিদেবের আর লগ্নের। এই 2টো হয়ে গেলেই আপনাদের কীভাবে যোগ করতে হবে সেটাও দেখাবো, এবং কত সংখ্যা যোগ করতে হয় সেটাও দেখাবো, এবং কোন চক্রে কতটা রেখাপাত হয়েছে সেটা আপনার জীবনে কতটা প্রভাব পড়বে তার উপর, সেগুলোও দেখাবো। এই রেখাপাত দেখে বা এই রেখাপাত ধরে গোচরে যখন গ্রহরা অবস্থান করবে, সেই রেখাপাত ধরে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনেক কিছুই মিলে যাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার মোবাইল নম্বর তো আপনারা জানেন, এবং সাবস্ক্রাইব করবেন একটু মনে করে, কারণ নতুন নতুন ভিডিও বা জ্যোতিষ শেখার যে ভিডিওগুলো, এরমভাবে জানি না কয়জনা শেখায়, তবে আমি শেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা যাতে সম্পূর্ণভাবে শিখে আপনারা নিজেদেরটা, বা যারা জ্যোতিষ নতুন নতুন মানে শিখে বসেছেন তাদের পক্ষে, এবং যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে তাদের পক্ষেও কিন্তু সুবিধা হবে সব কিছু জানা। কারণ অষ্টবর্গ বিচার এখন অনেক জ্যোতিষই করে না, কারণ সবাই এখন তাড়াতাড়ি সব কিছু করে দিতে চায়, এবং পয়সা রোজগারই তাদের মেন উদ্দেশ্য। আমি সেটা চাই না। আমি চাই জ্যোতিষী যে পুঙ্খানু বিচারগুলো যেন মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়। অর্থ রোজগার তো করতেই হবে, অর্থ রোজগার ছাড়া জীবন চলবে না। তবে বিপথে নয়, সঠিক পথে, সঠিক উপায়ে, সৎভাবে অর্থ রোজগার করাই আমার কাম্য, বা আমি চাই সৎভাবে রোজগার করে নিজেকে সৎ রেখে আপনাদের পারিশ্রমিক নিয়ে জীবনটা চলে যায়, যাতে সেই চিন্তা করি। আমি মানুষ ঠকাতে চাইও না, বা মানুষ ঠকিয়ে অর্থ রোজগার করে নিজেকে সুখে রাখতে আমি চাই না।
নমস্কার, আজকে এই পর্যন্তই।